15 বছর ধরে বেহাল রাস্তা, সরকার পরিবর্তনে আশার আলো দেখছেন এলাকাবাসীরা। ঘটনাটি গয়েশপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। ভোট আসলে রাস্তায় পাথর ও পিচের ড্রাম পড়তো। নতুন রাস্তা হবার প্রতিশ্রুতি দিত তৃণমূল কাউন্সিলর থেকে নেতারা। ভোট মিটে গেলেই উধাও হয়ে যেত পাথর ও পিচের ড্রাম। ভাঙা রাস্তায় পথ চলতে হতো আমাদের। রাস্তার জন্য তৃণমূল কাউন্সিলর থেকে নেতাদের বললে মিলত শুধু প্রতিশ্রুতি, রাস্তার হতো না। এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দিনে হাজার হাজার মানুষের যাতায়াত, 300 পরিবারের একমাত্র যাতায়াতের পথ। বিশেষ করে বর্ষাকালে বিপদের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হয়। কিন্তু এভাবে ভাঙা রাস্তা নিয়ে 15 বছর কেটে গেল। অন্তরে ক্ষোভ, রাগ ও ঘৃণা ছিল তৃণমূলের ওপর। সরকার পরিবর্তন হয়েছে, তাই আমরা এখন আশার আলো দেখছি। নতুন সরকারের উপর ভরসা আছে। আমরা চাই আমাদের এই রাস্তা খুব দ্রুত যাতে তৈরি হয়। মানুষকে ঠকিয়েছে, শুধু গ্রামবাসীকে ঠকিয়েছে, ভোট দিয়েছে, ব্যবহার করছে। আমাদের ঝিলপাটে দোগাছিয়া অবস্থিত সরকার, তৃণমূল সরকার কিচ্ছু করেনি। মানুষকে ধাপ্পা দিয়েছে, ঢের সামারি করে ভোট নিয়েছে। রাস্তার সময় বলেছে রাস্তা করে দেবো, মাল ফেলেছে। যেই ভোট হয়ে গেছে আবার সব পিস যা থাকে পাথর সব নিয়ে গেছে। আমাদের পাশে তো স্কুল আছে, দেখুন ম্যাডামরা পেট ভরে জল পান করে আসতে পারে না। যেহেতু এখানে শৌচালয়ের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই, তারা জল পান ছাড়াই আসে। টয়লেট লাগবে বলে কোন জঙ্গলে চিনাচক এখানে চাষবাস ভর্তি। কি কষ্টে আছে ম্যাডামকে আপনি জিজ্ঞাসা করুন, ম্যাডামকে জিজ্ঞাসা করুন কি কষ্টে আছে। আমাদের এই রাস্তা আছে 15 বছর ধরে যা অবস্থা, আমাদের এই 15 বছরের মধ্যে আমাদের রাস্তাঘাট শুধু ঢপ দিয়ে গেছে। ভোট আসলে, ইলেকশন আসলে পাথর ফেলায়, পিচ ফেলায়, যে ইলেকশন হয়ে যায় আবার নিয়ে চলে যায়। আজকে আমাদের রাস্তার যে অবস্থা, যে মানে চলাফেরা খুব অবস্থা, বাচ্চা কাচ্চা কেউ যেতে পারে না। পাশে একটা স্কুল আছে, স্কুলের অবস্থা খুবই খারাপ, একদম স্কুলে বেহাল। এই আপাতত সরকার এই 15 বছরে যা আমাদের গয়েশপুর 1 নম্বর ওয়ার্ডের এই ঝিলপাড় দোগাছিয়া ঝিলপাড়ে টোটালটাই বঞ্চিত করেছে। শুধু আমাদের ব্যবহার করেছে, আমাদের সুযোগ সুবিধা কোনো কিছু সব কিছুতে বঞ্চিত করেছে। তা আমি বলতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে বলতে চাই যে আপনারা এই আমাদের রাস্তাটা আর আমাদের স্কুলটা অবস্থা খুব খারাপ, আপনি এটা ঠিক করে দেবেন। আমাদের স্কুলে একটা টয়লেটের ব্যবস্থা নেই, একটা অবস্থা খুব খারাপ। দিদিমণি যখন আসে পেট ভরে জলপান করে আসতে পারে না, বারে বারে টয়লেটে যাবে, তার জন্য সেই টয়লেটের কোনো ব্যবস্থাই নেই। কি নাম আপনার? আমার নাম রতন ঘোষ। আপনি এটা কোন এলাকা? এটা গয়েশপুর 1 নম্বর দোগাছিয়া ঝিলপাড়। আমাদের রাস্তা খারাপ, আমরা রাস্তার জন্য নাকি ইট ফেলে, খোয়া ফেলে, সব কিছু ফেলিতে যাবে। যেই ভোটটা হয়ে যাবে আর ওনারা তুলে নিয়ে চলে যাবে, আর আমাদের যা রাস্তা সেই রাস্তাই আমাদের কষ্ট করতে কারা করতো এরকম? এই তৃণমূলের পার্টি ওরা এসে ওই করেছে। আমাদের এই অবস্থা, আমাদের এই পাড়াখানার লোক আমরা চলতে পারিনি। কতজন লোক আছেন এখানে? তাও 100 ঘর আছে, 400 ঘর আছে। 400। হ্যাঁ, 400 ঘর। এই রাস্তা দিয়ে আপনাদের যাতায়াত? এমসে যাবে এই রাস্তা দিয়ে, তারপরে ওই আমাদের লাইন ধরতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হবে। সব ভাঙা। কোন এলাকা এটা? এটা কোন এলাকা? দোগাছিয়া ঝিলপাড়। কি নাম আপনার? আমার নাম আশা গায়ে। এখন চাচ্ছেন কি রাস্তাটা যাতে? আমরা রাস্তা চাচ্ছি, আর আমাদের বাচ্চাদের স্কুলটা আমরা চাচ্ছি। এই যে আমাদের নিবেদন, আমাদের এই সবগুণ দিতে হবে, আমরা চলতে পারি। আমরা এখানে বিক্ষোভ করছি, দেখেন আজ 15 বছর ধরিয়া আমাদের এই টিএমসি সরকার এই আমাদের রাস্তার জন্য আমরা বারবার তার কাছে আবেদন করছি। কিন্তু ভোট যখন আসে তখন ভোটের আগে আমাদের কিছু দেখায় যে আমরা এই রাস্তা করতে আসি বা এই করতেছি, ইট ফেলাইতে আসি, খোয়া ফেলাইতেছি, কিছু কিছু ফেলাইয়া আবার ভোট যখন চলে যায় তখন আর রাস্তার আমাদের কাজ হয় না। এই রাস্তাটা আমাদের একারে এমসির থেকে একারে সোজা গয়েশপুর সভা পর্যন্ত আমাদের মেইন রাস্তা। এই রাস্তাটা সবসময় আমাদের লোক হাজার হাজার চলে, কিন্তু আমাদের যে কী অবস্থা তা বলিয়া শেষ করা যায় না। তার পাশে একটা স্কুল আছে, অঙ্গনারী স্কুল। স্কুলের অবস্থা তো আরও খারাপ, মানে অঙ্গনারী স্কুলের নামই আছে মাত্র, কিন্তু স্কুলে কোনো কাজকর্ম কিছুই হইতেছে না। একটা পায়খানা নেই, এটা বাথরুম নেই, কিছু নেই, জলের ব্যবস্থা নাই। তাই আমরা এখন বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে যাতে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা করা হয় এবং স্কুলের ব্যবস্থা করা হয়, এইটাই আমার সরকারের কাছে আবেদন। কি নাম আপনার? আমার নাম মণিমোহন বারুই। কোন এলাকা এটা? এটা দোগাছিয়া ঝিলপাড়, গয়েশপুর পৌর 1 নম্বর।